প্রেত চক্র। এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, তোমরা যে যেখান থেকে আমাদের এপিসোডটা শুনছো তোমাদের সকলকে একসাথে স্বাগত আছি প্রেত চক্রের 141 নাম্বার এপিসোডে। আমি শুভ রয়েছি তোমাদের সাথে। দেখতে দেখতে আমরা কিন্তু 141 নাম্বার এপিসোডটা করে ফেলছি, আর কয়েকটা এপিসোড পরে আমরা প্রেত চক্রের 150 নাম্বার এপিসোডে পা দেব। আশা করছি তোমরা পরবর্তী দিনগুলোতে আমাদের এইভাবেই সাপোর্ট করবে। আজ সোমবার ঠিক বিকাল 6:30 তোমাদের জন্য দুটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছে। আজ প্রথম যে ঘটনাটা শোনাবো, এক ব্যক্তি মসজিদে নামাজ পড়তে গিয়ে তার সাথে ঘটে কিছু অদ্ভুত ঘটনা। আর দ্বিতীয় যে ঘটনাটা আছে সেটা একটা পরীর ঘটনা। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে, ভয় লাগবে। যদি ভালো লাগে তাহলে কি করতে হবে? অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর এপিসোডটাকে বেশি বেশি করে শেয়ার করতে হবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে, যাতে যখনই আমি কোনো ঘটনা আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে আমাদের নোটিফিকেশনটা পৌঁছে যেতে পারে। স্টোরি সিলেকশনে পূজা, সাউন্ড গ্রাফিক্স এবং ঘটনা পাঠে আমি শুভ। চলো আজকের প্রথম ঘটনা দিয়ে এপিসোডটাকে শুরু করা যাক। আমি করিম। আমি এখন যে ঘটনাটা লিখছি সেইটা 2016 সালের ঘটনা। আমি তখন 8ম শ্রেণীতে পড়ি। নভেম্বরে জিডিসি পরীক্ষা শুরু হবে, তাই দিনরাত্রি পড়তে হতো। আমি হোস্টেলে থেকে পড়ালেখা করতাম। তো একদিন রাত 3টে বাজে উঠে মসজিদে গিয়ে নামাজ আদায় করে মসজিদেই পড়তে বসি। আমি এমন ভাবে বসেছি যাতে করে পুরো মসজিদ আমি দেখতে পাই, আর তাই প্রথম কাতারে একটি বেঞ্চ নিয়ে বসে আছি। আমার পেছনে দেওয়াল, আর পুরো মসজিদ আমার নজরে। কেউ আসলে দেখতে পাই। আমি বসে বসে মনোযোগ দিয়ে পড়ছি। হঠাৎ একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম। আশেপাশে যেহেতু কিছু বাড়িঘর আছে, তাই ভাবলাম হয়তো আশেপাশের ঘরগুলোতে কোনো বাচ্চা কান্না করছে। তাই আবার পড়তে থাকি, কিন্তু এখনো বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। তখন মনে মনে একটু বিরক্ত হলাম, কিন্তু এখন আওয়াজটা আমার অনেক কাছ থেকে শুনতে পাচ্ছি। হঠাৎ মনে হলো আওয়াজটা আমার পিছন থেকে আসছে। এখন একটু ভয় ভয় হচ্ছে। যেই পিছনে ফিরে তাকিয়ে দেখি কেউ নেই, এমনকি কান্নার শব্দও থেমে গিয়েছে। এখন থম করে বসে আছি। ভাবলাম এটা হয়তো আমার মনের ভুল, তাই আবার পড়তে শুরু করি। কিছুক্ষণ পরে আবার কান্নার শব্দ শুনতে পেলাম আমার পিছনে। এখন মনে হতে লাগলো পাশের রুমে হয়তো কোনো বাচ্চা আটকে গিয়েছে। এটা চিন্তা করে তাড়াতাড়ি বই খাতা নামিয়ে টেবিলের উপরে দাঁড়িয়ে ছোট ভেন্টিলেটর দিয়ে ভেতরে দেখার চেষ্টা করছি, কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। পুরো রুম জুড়ে অন্ধকার। তাই আবার নিচে নেমে আবার পড়তে বসলাম। 3 থেকে 4 মিনিট পর আবার কান্নার শব্দ হচ্ছে, তবে এখন ডান দিক থেকে শব্দটা আসছে। ডান সাইডে মসজিদের 2 কোণায় 2টো দরজা, তারপর রাস্তা, আর বাম সাইডে 3টে দরজা, তারপর ছোট লম্বালম্বি একটি বারান্দা, তারপর বিশাল বড় মাঠ, তারপর হোস্টেল রুম। এখন উঠে শব্দ অনুসরণ করে বাম দিকের দরজার নিচে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পাইনি। পুরো রাস্তা নীরব অন্ধকার। এর আগে এমন ঘটনা অনেক ঘটেছে অনেকের সাথে। এটা যেহেতু সামনে আসছে না, তাই অত আমলে নিইনি।
এখন শুধু আজানের অপেক্ষা। এখন যদি বের হই তাহলে মাঠ পেরোতে পেরোতে কিছু একটা করতে পারে আমার। আবার এখানে বসেই বা কি করব? আমার জানা মতে একটু পর আজান হবে, তাই আবার বই খুলি, কিন্তু পড়তে পারি না। ভিতরে ভিতরে ভয় করছে। হঠাৎ আবার কান্নার আওয়াজ শুনতে পেলাম। এবার শব্দ আসছে বাম দিকের দরজাগুলোর থেকে। যেদিক দিয়ে আমি বের হব সেই দিকে। এখন আমার প্রচুর ভয় করছে, কি করব বুঝতে পারছি না। এদিকে এখনো আজান দিচ্ছে না। এখন কি আমি চলে যাব নাকি আজানের অপেক্ষা করব? মনে মনে আয়াতুল কুরসি পড়তে লাগলাম। পড়তে পড়তে বাইরে বের হচ্ছি, তখন শুনি দূরে কোনো মসজিদে আজান হচ্ছে। আজানের ধ্বনি হালকা করে শুনতে পাচ্ছি। এখন কান্নার আওয়াজটা আরো জোরে শোনা যাচ্ছে। এখন দরজার সামনে দাঁড়িয়ে আছি, আমি আর বের হইনি। যখন আমাদের মসজিদে আজান শুরু হলো, কান্নার আওয়াজটা আর শুনতে পেলাম না। আজান শেষ হওয়ার পর আজানের দোয়া পড়ে সবাইকে ঘুম থেকে ডেকে দেওয়ার জন্য মসজিদ থেকে বের হলাম। তাহলে কেমন লাগলো আজকে আমাদের প্রথম ঘটনাটা? আশা করছি আমাদের প্রথম ঘটনাটা তোমাদের বেশ ভালো লেগেছে। এখন একটা ঘটনা তোমাদের জন্য অপেক্ষা করা আছে, কিন্তু তার আগে বলতে চাই, যদি আমাদের ঘটনাগুলো তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিট করে থাকো, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। কারণ আমরা আমাদের প্রথম মাইলস্টোন 1000টা সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছি। তোমাদের সাপোর্ট ছাড়া এটা কিন্তু পূর্ণ করা সম্ভব নয়। তাই আশা করব তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমাদের মতামত জানিও কমেন্টের মাধ্যমে, আর লাইক করে দিও, শেয়ার করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে। চলো আরো একটা ঘটনা আছে, সেই ঘটনাটা শুনে নেওয়া যাক। আমি মামুন, তোমার চ্যানেলের পুরনো সদস্য। অনেকদিন ধরেই ভাবছিলাম একটা ঘটনা শেয়ার করব, তাই লিখে পাঠালাম। সেই ছোটবেলা থেকেই ভূত প্রেত রহস্য গল্প এইসবের প্রতি আমার ব্যাপক আগ্রহ। এই রকম একটি শোনা গল্প আজ শেয়ার করছি। গল্পটা তেমন কিছু না, তবুও জিন ভূত বলে কথা। আমার এক বড় ভাই ছোটবেলায় গর্ব করে প্রায় বলতো, জানো আমি না পরীর চুল ধরে টেনেছি। আমি বিশ্বাস করতাম না, ভাবতাম হয়তো কোনো স্বপ্ন দেখেছে, নয়তো মজা করে বলছে। কিন্তু খালা মামা অন্যান্য ভাই বোন সবার মুখ থেকে ব্যাপারটা আদ্যপ্রান্ত জানার পর এই সিদ্ধান্তে উপনীত হলাম যে কাহিনী সত্য। ঘটনাটা আমার জন্মের অনেক আগে। তখন সবেমাত্র বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমার মা বাবা ভাই বোন নানা নানি খালা মামা সবাই একসাথে নানা বাড়িতে থাকতেন। খালাদের তখনও বিয়ে হয়নি। আমার দুই খালাই ছিলেন অপূর্ব সুন্দরী, বিশেষ করে মেজো খালা ছিলেন দুর্দান্ত সুন্দরী। তখন মেজো খালার বয়স 14 কি 15 বছরের বেশি হবে না। এই বয়সেই ওনার হার্টের অসুখ দেখা দিল। সেই সাথে ওনার কথাবার্তায় এবং আচরণে প্রকাশ পেল কিছুটা অসংলগ্নতা। তিনি দেখতেন জানলায় কেউ ছুরি হাতে তাকে মারবার জন্য বসে আছে, যা অন্যরা কেউই দেখতে পেতেন না। এমন আরো কিছু ব্যাপার আছে যা এখন মনে আসছে না। আচার আচরণে অসংলগ্নতা দেখে সবাই ধারণা করল এটা জিন ঘটিত ব্যাপার স্যাপার, এবং একজন জিন বিশারদী পারেন এই অবস্থা থেকে মুক্তি দিতে। অবশেষে এক ব্যক্তির সন্ধান পাওয়া গেল যিনি জিন বশ করতে পারেন। এই লোকের আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো তার আন্ডারে কাজ করে 7 জন পরী। সত্যিকারের পরী, যাদের কাজ হলো
রোগীদের চিকিৎসা দেওয়া। তো একদিন সেই জিন বিশেষজ্ঞকে দাওয়াত করা হলো আমাদের বাড়িতে। বাড়ির সবচেয়ে নির্জন এবং ছোট কামরাটি তার আসনের জন্য বেছে নেওয়া হয়েছে। সেই ঘরে একটি মাত্র জানালা, জানালার ওই পাশে বিশাল ঝিল। হু হু করে বাতাস এসে লুটিয়ে পড়ে ঘরময়। ওই ঘরে তিনি সেই 7 পরীকে ডাকবেন, তারাই চিকিৎসা যা দেওয়ার দেবে। বাইরে তখন সন্ধ্যা হয়ে গেছে। পর্দা টেনে ঘর পুরোপুরি অন্ধকার করে ফেলা হয়েছে। এমন অন্ধকার যে কিছুই দেখা যায় না। আগরবাতির ছাই রাঙা সুগন্ধি ধোঁয়া বাতাসে ভাসছে। সেই সাথে যুক্ত করা হয়েছে সাদা গন্ধরাজ ফুলের সুবাস। দরজার বাইরে আমার 4-5 বছর বয়সী বড় ভাইয়া ভীষণ কৌতূহল নিয়ে দাঁড়িয়ে আছেন। তার একটাই উদ্দেশ্য, ওই দরজা ভিজানো ঘরের ভিতর কি হচ্ছে তা জানা। অনবরত সেই বিশেষজ্ঞের ডাকের ফলে ওই অন্ধকার ঘরে অশরীরী কারা যেন এসছেন। কতগুলো ছায়া মূর্তিকে দেখা গেল ঘরের মাঝ বরাবর গোল হয়ে ঘুরছে। তারা অস্বাভাবিক লম্বা এবং সাদা ধরনের পোশাক পরনে। পুরো ঘর নিথর নিস্তব্ধ, কবরের মতন শিথিল। খুব নিকট কয়েকজন আত্মীয় ঘরে প্রবেশাধিকার পেয়েছে। তার মধ্যে আমার ছোট খালাও ছিলেন। অবস্থা বুঝে ভাইয়া নিঃশব্দে ঘরের ভেতরে ঢুকে পড়লেন। ঢুকে তো অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছেন না। তিনি অন্ধের মতো সামনের দিকে হাত বাড়িয়ে দিলেন একটা কিছু অবলম্বনের জন্য। হাতের মধ্যে পেয়েও গেলেন কিছু একটা। সেই কিছু একটা যে কি তা বোঝার জন্য তিনি জিনিসটা ধরে একটা টান দিলেন। এমন সময় একটা অপরিচিত নারী কণ্ঠ রাগী গলায় বলে উঠল, কে রে, আমার চুল ধরে টানছিস? আমার ছোট খালা বুঝতে পারলেন কাণ্ডটা কার। তিনি সাথে সাথে বলে উঠলেন, এটা আমার ভাগিনা, বাচ্চা মানুষ তো বুঝতে পারিনি, ক্ষমা করে দিন। তখন সেই নারী কণ্ঠ বলে উঠল, আপনাদের ভাগিনা বলে ছেড়ে দিলাম, নাইলে। এরপর তাড়াতাড়ি ভাইয়াকে ওই ঘর থেকে সরিয়ে ফেলা হয়। প্রাণে বেঁচে যান তিনি। আমরা ছোটবেলায় ভাইয়ার কাছ থেকে এই গল্পটা অনেকবার শুনেছি। আমি খুঁটিয়ে খুঁটিয়ে মাঝে মাঝে প্রশ্ন করতাম, বলতাম, আচ্ছা ভাইয়া, পরীদের কি ডানা আছে? ভাইয়া রেগে বলতো, না। আমি বলতাম, ওরা কি অনেক সুন্দর? ভাইয়া উত্তরে বলতো, অন্ধকারে বোঝা যায়নি তো। আমি আরো জিজ্ঞাসা করতাম, তুমি হাত দিয়ে যেহেতু চুল ধরেছ, তাহলে ওদের চুল অনেক লম্বা বলো? ভাইয়া বলতো, অনেক লম্বাই তো, হাঁটু পর্যন্ত হবে। কেমন লেগেছিল চুলগুলো ধরতে? ভাইয়া বলে, অন্ধকারের মধ্যে ওটা যে চুল ছিল তাই তো বুঝতে পারিনি। পরী বলার পর বুঝেছি আমি যে আমি পরীর চুল টেনেছি। অন্য কেউ হলে তো মেরেই ফেলতো, বাচ্চা বলে পার পেয়েছি। আমার ভাবতেই ভাল লাগতো, ইস, ভাইয়ার কি সৌভাগ্য, তিনি পরীর চুল ধরে টেনেছে। শুভতা, এই ছিল ঘটনা। গল্পটা ছোট, আশা করছি তোমার ভালো লাগবে, তুমি শেয়ার করবে। তাহলে কেমন লাগলো আজকে আমাদের দ্বিতীয় ঘটনাটা? আশা করছি আজকের তোমাদের দুটি ঘটনাই বেশ ভালো লেগেছে, ভয় লেগেছে। তোমাদের কোন ঘটনাটা বেশি ভালো লাগলো, প্রথমটা না দ্বিতীয় ঘটনাটা? আমার কিন্তু দুটো ঘটনাই বেশ ভয় লেগেছে, ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের কি মতামত। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, যদি আমাদের ঘটনা শুনে তোমাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কারণ 1000টা সাবস্ক্রাইবের দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে আছি। আশা করছি তোমরা আগের মতোই
আমাদের সাপোর্ট করবে। আর এই ঘটনাগুলো শুনে যদি তোমাদের মনে হয় তোমাদের কাছে কোনো সত্যি ভৌতিক ঘটনা আছে, হতে পারে সেটা তোমার নিঃস্বাদে ঘটে যাওয়া ঘটনা বা কারোর মুখ থেকে শোনা ঘটনা, সেই ঘটনাটা খুব সহজে তোমরা লিখে বা ভয়েস রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারো। হতে পারে তোমার পাঠানো ঘটনা শোনানো হবে আমাদের পরবর্তী এপিসোডে। আর তোমরা যে ঘটনাগুলো পাঠাও সেই ঘটনাগুলোই আমি তোমাদের পড়ে শোনাই। ঘটনার সত্যতা আমি যাচাই করি না, তাই বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আজকের এপিসোড এইখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে নতুন নতুন কিছু ভয়ঙ্কর ঘটনার সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর প্রেত চক্রের ঘটনাগুলো শুনতে থেকো। নমস্কার।